বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ২৩ বছরেও কাজ শুরু করতে পারেনি ওয়াসা। পানির বিল ও প্রভাব হাতছাড়া হবার শঙ্কায় ওয়াসা প্রতিষ্ঠার প্রস্তাব একাধিকবার সিটি কর্পোরেশন প্রত্যাখ্যান করলেও নগরবাসীকে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। সংকট মোকাবেলায় ব্যক্তি উদ্যোগে বসানো হচ্ছে সাবমার্সিবল নলকূপ। এতে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনকভাবে। প্রায় ৬ লাখ মানুষের নগরী বরিশাল সিটি কর্পোরেশন। এসব বাসিন্দাদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে এখনও প্রতিষ্ঠা করা যায়নি ওয়াসা। নগরবাসীর অভিযোগ, পানির বিল বাবদ বছরে কোটি টাকা আয়কে বড় করে দেখছে কর্পোরেশন। এজন্য জনসেবা উপেক্ষিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন তার ক্ষমতা এবং অর্থনৈতিক যে লাভ, সেটার বাইরে যে জনগণের ইচ্ছার প্রতিফলনের কখনো চায় না। ওয়াসা হইলে ভিন্ন একটি দপ্তর হবে এবং সেখানে তাদের আয়টা কমে যাবে। সেই আয়ের স্বার্থে জনগণকে ভোগান্তির মধ্যে তারা রাখছে। সিটি কর্পোরেশন যে পানি সরবরাহ করে তা চাহিদার তুলনায় অনেক কম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে পানির চাহিদা পূরণে ওয়াসার বিকল্প নেই। একটা সম্পূর্ণ ভিন্ন ডেডিকেটেড প্রতিষ্ঠান থাকা খুব জরুরি। সেই ক্ষেত্রে যেটা সমাধান হতে পারে, ওয়াসা একটা সমাধান হতে পারে। তারা শুধু পানি সরবরাহটা দেখবে, একই সাথে পয়নিষ্কাশনটা দেখবে। পানি সংকট মোকাবেলায় সাবমার্সিবল নলকূপ স্থাপন করায় প্রভাব পড়েছে ভূগর্ভস্থ পানির স্তরে। নগরীর চরবাড়িয়া, রায়পাশা, চরকাউয়া সহ বিভিন্ন এলাকায় পানির স্তর নেমে গেছে ৪০ ফুট পর্যন্ত। ১,০০০ থেকে ১,২০০ ফুটের নিচে গেলে মূলত খাবার যোগ্য পানি পাওয়া যায়। সুতরাং এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ডের যে পানি সেটা থাকবে না এবং প্রতিবেশে আমরা একটা বিপর্যয় আশঙ্কা রয়েছে। একাধিকবার ওয়াসা প্রতিষ্ঠার দাবি উঠলেও বারবার তা প্রত্যাখ্যান করে এসেছে সিটি কর্পোরেশন। ৬ বার চেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোবারই ডাটা তাদেরকে দেইনি এবং সর্বশেষ সেটা নেতিবাচক মন্তব্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে ২২ সালে। তবে নতুন করে স্থানীয় সরকার বিভাগকে প্রস্তাবনা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগে আমি কথা বলেছি আমাদের অনেক উপসচিবের সাথে। তারা বলছেন যে স্যার এটা একটা দিয়ে দেন, এটা খুবই ভালো প্রজেক্ট, আমরা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো। এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে যে এটা একটা প্রস্তাব দেওয়ার জন্য। ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে পানির সংকট থেকে উত্তরণে দ্রুত ওয়াসা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, সিটি কর্পোরেশন তো পুরোপুরি পানি সরবরাহ করতে পারছে না, তারপরেও তারা ওয়াসা প্রতিষ্ঠা করতে কেন দিচ্ছে না? আর ওয়াসা না থাকা কি ধরনের সমস্যা হচ্ছে জানাবেন। জি দেখুন, আসলে বরিশাল প্রতিষ্ঠিত হওয়ার পর, মানে বরিশালের বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু বরিশালের যে পানির চাহিদা, সেই পানির চাহিদা কিন্তু সিটি কর্পোরেশন থেকে মেটানো যাচ্ছে না। যেটি হচ্ছে যে আসলে বরিশাল সিটি কর্পোরেশন নগরীর ৩০টি ওয়ার্ডে যে পানি সরবরাহ করছে তা পর্যাপ্ত না বলে কিন্তু ইতিমধ্যেই নগরবাসী কিন্তু তারা ক্ষোভও প্রকাশ করেছেন। তারা বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় পানির লাইন নেই, সেক্ষেত্রে কিন্তু বিল ধার্য করা হচ্ছে এবং বিল কিন্তু নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই ওয়াসা কিন্তু দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষেরও দাবি, সচেতন মহলের দাবি, কিন্তু এই বিষয়টি কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনে বছরের পর বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কেউই কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তবে বর্তমানে যে সিটি কর্পোরেশন প্রশাসক রয়েছেন এবং প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং তারাও বলছেন যে আসলে ২০১৮ সালে কিন্তু একবার বরিশাল সিটি কর্পোরেশনে এই ওয়াসার যে একটি করা হয়েছিল, যেটিকে আনার একটি পরিকল্পনা করা হয়েছিল, সেটি কিন্তু আসলে বাতিল করা হয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন সময় বাতিল করা হয়েছে, যার ফলে কিন্তু নগরবাসী যে বিশুদ্ধ পানির যে চাহিদা, সেই চাহিদা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষ সাবমার্সিবল বসাচ্ছেন নিজ উদ্যোগে, সেখানেও কিন্তু আসলে অনেকে পানি পাচ্ছে না, সময় মতো পানি পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিনের একটি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সচেতন মহল বলছে যে এটির একটি বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি এবং বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছেও তিনি তারা দাবি জানিয়েছেন যাতে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যাতে এই ওয়াসা প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের যে দাবি, দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি যাতে পূরণ হয়। যেহেতু বরিশালে কিন্তু ধীরে ধীরে ওয়ার্ড বাড়ছে, সেক্ষেত্রে মানুষের জনসংখ্যা বাড়ছে, সেই জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য কিন্তু এই ওয়াসা প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করেন এখানকার সচেতন মহল। বরিশাল থেকে জানাচ্ছিলেন আলামিন।